নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি আপনাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করছি সেটা হলো 30শে ডিসেম্বরের ভিডিও। তবে সবার আগেই বলি, আমাদের ব্যালকনি থেকে রোজ দিন যেই পাহাড়গুলি আমরা দেখতে পারি তার মধ্যে আমাদের সব থেকে কাছে অবস্থিত সামনের এই পাহাড়টির ওপরে একটা স্ট্যাচু রয়েছে দেখা যাচ্ছে। সেই স্ট্যাচুটা দেখতে ওই পাহাড়ের ওপরে আমরা আজ যাব। আজকের বাইরের আবহাওয়া ভীষণ ভালো দেখেই আরও বিশেষভাবে ভাবলাম একবার ঘুরে আসা যাক। সেই জায়গাটি বুদাপেস্টের টপ 10 ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি। চলুন আগে রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর বলছি সেই জায়গার সম্বন্ধে সব তথ্যগুলি। আমরা সবার আগেই আমাদের পাড়া করভিন থেকে একটা ট্রাম আর একটা বাস ধরে সোজা এসে নামলাম গেলার্ট হেজ নামের বাস স্ট্যান্ডে। হাঙ্গেরি ভাষায় হেজ মানে হিল বা পাহাড়। কি অপূর্ব সুন্দর আজকের আবহাওয়াটা দেখুন, সম্পূর্ণ আকাশ জুড়ে এক টুকরো মেঘও নেই কোথাও। এরকম আবহাওয়া থাকলে যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে ভীষণ ভালো লাগে। আর ঝকঝকে রোদের জন্য চারিদিকের পাতাবিহীন বাদামি গাছগুলিকেও বেশ সুন্দর লাগছে আজকে, তাই না? আমরা আমাদের ব্যালকনি থেকে যেই পাহাড়টি দেখে এলাম সেই পাহাড়ের নাম গেলার্ট হিল, আর সেই পাহাড়ের একটা অংশেই আমরা বাস থেকে নেমেছি। এবারে চলুন সেই স্ট্যাচুটির দিকে এগোনো যাক। গেলার্ট হিল হলো বুদাপেস্টের বুদার দিকে দানিউব নদীর পশ্চিম পাড়ে অবস্থিত 235 মিটার বা 771 ফিট উঁচু পাহাড়। এটি বুদাপেস্টের 1 এবং 11 নম্বর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করে। ওই যে মলের বিল্ডিংটা, ইউনিভার্সিটিটা এই সাইডটা আসে, বুঝলি? এই পাহাড়টির নামকরণ করা হয় সেন্ট গেলার্টের নাম অনুযায়ী। উনি ছিলেন হাঙ্গেরির একজন পেট্রন সেন্ট। ওনাকে 1046 খ্রিস্টাব্দে পেগান বিপ্লবের সময় এই পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল। আর এই পাহাড়ের ওপরেই রয়েছে সিটাডেলে নামে একটি দুর্গ, যার রেনোভেশনের কাজ চলছে কয়েক বছর ধরে। আমরা এসে থেকে এখানে কাজ চলছে সেটাই দেখে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু বেশি রাতের জন্য মানে একটু ফগি ফগি লাগছে না? হ্যাঁ, আর ওই যে সামনে দেখা যাচ্ছে লিবার্টি স্ট্যাচু। লিবার্টি স্ট্যাচু হলো গেলার্ট হিলের ওপরে অবস্থিত একটি বিখ্যাত মনুমেন্ট, যা বুদাপেস্টের আরেকটি বিখ্যাত ল্যান্ডমার্ক সিটাডেলা দুর্গের পূর্ব দিকে অবস্থিত। স্ট্যাচুটি 14 মিটার লম্বা এবং যেই পেডেস্টালের ওপরে স্থাপিত সেটা 26 মিটার লম্বা। সব মিলিয়ে স্ট্যাচুটির উচ্চতার জন্য সম্পূর্ণ বুদাপেস্ট শহরের নানান জায়গা থেকে এই স্ট্যাচুটিকে বেশ ভালো করে দেখা যায়। এটি প্রথমে 1947 সালে সোভিয়েত আর্মির দ্বারা নাৎসি জার্মানির হাত থেকে হাঙ্গেরিকে মুক্ত করার প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছিল। যদিও পরবর্তীকালে সেই সোভিয়েত শাসনও হাঙ্গেরির কাছে নাৎসি শাসনের মতোই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। Yeah.
চলো টাওয়ারের ওদিকে দিয়ে নাও। ওকে। লিবার্টি স্ট্যাচুর এক পাশ থেকে সেই স্ট্যাচুটিকে দেখলাম। এবারে সামনে থেকে সম্পূর্ণ ভিউটা আপনাদের সাথে শেয়ার করব বলে এদিকটা এলাম। এটি একটি মহিলা স্ট্যাচু, যিনি পাম গাছের একটি পাতা তার দু হাতে ধরে রয়েছেন। স্ট্যাচুটি ডিজাইন করেন হাঙ্গেরির একজন বিখ্যাত শিল্পী। এই স্ট্যাচুটি স্থাপন করবার সময় এর গায়ে রাশিয়ান এবং হাঙ্গেরিয়ান ভাষাতে যে লেখাটি খোদিত করা ছিল তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় 1945 সালে কৃতজ্ঞ হাঙ্গেরিয়ান জনগণের পক্ষ থেকে তাদের মুক্তিকামী সোভিয়েত বীরদের স্মৃতির উদ্দেশ্যে এই স্ট্যাচুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে স্বৈরাচারী সোভিয়েত সরকারের সঙ্গে হাঙ্গেরির সংঘর্ষের পর এবং হাঙ্গেরির প্রকৃত স্বাধীনতা লাভ করবার পরে সেই লেখাটি পরিবর্তন করে শুধুমাত্র হাঙ্গেরিয়ান ভাষায় লেখা হয়, হাঙ্গেরির স্বাধীনতা এবং সমৃদ্ধির জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে এই লিবার্টি স্ট্যাচু অর্থাৎ ফ্রিডম স্ট্যাচুটি নির্মাণ করা হয়েছে। এই পাহাড় থেকেও বুদাপেস্ট শহরের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে কাজ চলছে জেনেও অনেক ট্যুরিস্টরা এই পাহাড় ট্রেকিং করে ওঠেন এবং দানিউব নদী সহ সম্পূর্ণ বুদাপেস্ট শহরের সুন্দর দৃশ্যটি অনুভব করেন। সামনে দানিউব নদীর ওপরে এই বাদামি রঙের ক্রুজটি বুদাপেস্টের নস্টালজিয়া ক্রুজ। এরকম দুটি ক্রুজ চলাফেরা করে দানিউব নদীর বুকে। পুরনো এই কাঠের তৈরি এই ক্রুজগুলি যেমন অসম্ভব সুন্দর দেখতে তেমনই বিখ্যাত। এইগুলো জায়গা যখন গরমের সময় থাকে তখন দারুণ সুন্দর লাগে, চারদিকটা সবুজ থাকে, কিন্তু এখন তো কোনো পাতা নেই, তবুও সুন্দর। পাহাড়ের গা দিয়ে হেঁটে যেতে সবসময়ই ভালো লাগে। ও আবার এদিকে নিচু পাহাড়ের গায়ে হলেও বাঁধানো সরু রাস্তা এবং সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এই সম্পূর্ণ পাহাড়ে ওঠার জন্য, এবং বেশ কয়েকটা ভিউ পয়েন্টও রয়েছে। আর মাত্র 5 মিনিট হাঁটা পথ অতিক্রম করে আমরা পাশের পাহাড়ে এসে পৌঁছালাম। এবং সামনের এই বিরাট মূর্তিটি হলো সেন্ট গেলার্টের মূর্তি। ওনার নামেই এই সম্পূর্ণ পাহাড়ের নামকরণ করা হয়েছিল এবং তার স্মৃতির উদ্দেশ্যেই সামনের এই সম্পূর্ণ জায়গাটি তৈরি করা হয়েছে। এখানে একটা ওয়াটারফলও রয়েছে, তবে সেটি শুধু গরমের সময়টা চালু থাকে। শীতের মধ্যে এই পাহাড়গুলো জুড়ে বেশ অনেকটাই ঠান্ডা থাকে, যার জন্য এখানে খুব একটা লোকজন আসেন না। আর এই মূর্তির ঠিক উল্টো দিকেই অবস্থিত এই শহরের এলিজাবেথ ব্রিজ। আর আমরা এখন নিচে নেমে এলাম। চারিদিকটা দেখুন, পাতা ঝরার ভিড়ে সম্পূর্ণ জায়গাটা ঢেকে রয়েছে। আমরা এখন ট্রাম ধরে মাত্র একটা স্টেশন পরেই কাসেল ডিস্ট্রিক্টের ভারকাট বাজারে নামবো। আর এই হলো বুদাপেস্ট কাসেলের পাশে অবস্থিত ভারকাট বাজার। এই সম্পূর্ণ জায়গাটি গরমের সময় অপূর্ব সুন্দর করে সেজে ওঠে। তখন না হয় এই জায়গাটিকে আরেকটু ভালো করে ঘুরে দেখব। তবে আজকে এর পাশেই অবস্থিত বুদা কাসেলের একটা পার্টকে দেখতে এলাম। চলুন সেদিকেই যাই। আর ওই দেখুন, আমরা সবার আগে গেলার্ট হিলের ওপরে অবস্থিত লিবার্টি স্ট্যাচুটির ওখানে ছিলাম। একটু নিচে নেমে গেলার্ট স্ট্যাচু সহ পার্কটি ঘুরে এসে আমরা এদিকে এলাম।
আর সামনের ওই হলুদ চার্চটি সহ সম্পূর্ণ জায়গাটি দারুণ সুন্দর লাগছে দেখতে। তবে কাসেলের যেই অংশটি আমরা ঘুরে দেখতে এসেছিলাম সেখানেও দেখলাম রেনোভেশনের কাজ শুরু হয়েছে। এই হলো আপাতত বুদাপেস্ট শহরের সবথেকে বড় সমস্যা। বুদা কাসেলের কিছু কিছু জায়গা, গেলার্ট হিলের অবস্থিত সিটাডেলের দুর্গ এবং হাঙ্গেরি দেশের বিশ্ববিখ্যাত হিরো স্কোয়ারের এক অংশেও রেনোভেশনের কাজ চলছে। তবে আজকের ওয়েদারের জন্য সব জায়গা দেখতেই আমাদের খুব ভালো লাগছে। কি কাজ? কি হবে? ও আচ্ছা, ভয় পাবে নাকি আমরা ওকে দেখে ভয় পাবো? তুমি পাহারাদার? টাইগারের মতো দেখতে। আর সম্পূর্ণ পেস্ট অঞ্চলে রোদের সোনালি আলো পড়েছে বলে কি সুন্দর লাগছে দেখুন। তবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, তার চাইতে চলুন ভারকাট বাজারের জায়গাটা ঘুরে দেখি। এদিকটায় বেশি ঠান্ডা পড়ে বলে রাতের বেলায় পড়া শিশিরগুলিও বরফ হয়ে জমে রয়েছে চারিদিকে। ওয়াও, কি সুন্দর কাজ করা। সেম টু সেম বলেছি, খুশি আছিস? সত্যি তো সুন্দর কাজ করা বাবা, আর কি মানিস কেন? এখান দিয়ে কি দেখা যায় আগে দেখি। ও কিচ্ছু না, বন্ধ। ওই চুপ কর, বাজে বকিস না। এই জায়গাগুলি নানা রকম কারুকার্যে ভরপুর। এগুলি হাঙ্গেরিয়ান ট্রেডিশনাল কাজ। দেওয়াল জুড়ে অসম্ভব সুন্দর ডিজাইনের সাথে সাথে এখানকার দরজার মধ্যে রঙিন কাচের ডিজাইনটি দারুণ লাগলো আমাদের। এই ভারকাট বাজারের সম্পূর্ণ এরিয়াটি জুড়ে প্রতি রবিবার নানা রকম জিনিসের বাজার বসে, কিন্তু আমরা এখনো সেই বাজারটি ঘুরে দেখতে পারিনি। তবে একবার আসার ইচ্ছে আছে। আর এই হলো সম্পূর্ণ জায়গাটির দৃশ্য। ফেরার পথে দেখা পেয়েছিলাম আর একটি ক্রিসমাস স্পেশাল সাজানো ট্রামের। ক্রিসমাস পার হয়ে গিয়ে থাকলেও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সব আয়োজন একই রকম থাকে এখানে।
আজকে আমি আপনাদের সাথে বুদাপেস্টের কয়েকটা ইউনিক জায়গার সৌন্দর্য এবং তথ্য তুলে ধরলাম। আমাদের বেশ ভালো লাগে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে বেড়াতে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।